আজকে নিচ্ছি যাতে একটা দুর্গন্ধ বের হয়, সেটা আর বের হবে না। চিকেনটা যখন ভাজা হবে তখন দেখবেন এইভাবে জল বের হয়ে আসবে, আর ওই জলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে চিকেনটা। দেখছেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এইভাবে নাড়াচাড়া করতে করতে একটা সময় দেখবেন জলগুলো অনেক শুকিয়ে গেছে। তখনই কিন্তু বুঝতে হবে যে চিকেনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এই ভাজা হয়ে গেলে কিছু কিছু মশলা দিতে হবে। মশলাগুলো হলো পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর তেজপাতা, আর গোল গোল কিছু নিয়ে নিয়েছি রসুন। ভাজতে থাকা চিকেনের মধ্যে এই মশলাগুলো দিয়ে নিতে হবে। তারপর আবারও নাড়াচাড়া করা শুরু করে দিতে হবে। এই তো প্রায় কিন্তু কষানো হয়ে গেল। এই কষানোর মাঝে নিয়ে নিচ্ছি যে মশলাগুলো বেটেছিলাম এর আগে, সেই মশলাগুলো আমি ঢেলে নিচ্ছি। এখন ভালোভাবে কষাবো। আর এই অথেন্টিক কালাভুনায় কিন্তু বেশি জল দেওয়া যাবে না, খুব মাখো মাখো করতে হবে। আমি যে মশলাটা ভেজেছিলাম সেই মশলাটা হালকা জলের মধ্যে দিয়ে ঢেলে নিলাম। এখন নিয়ে নিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ, আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে, না হলে নিচে একদম এঁটে যাবে বা লেগে যাবে, তখন পুড়িয়ে যাবে। দেখুন কতটা সুন্দর কালাভুনা হয়ে আসছে। চিকেনগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, আর কালারটা দেখুন কতটা আকর্ষণীয় আর সুন্দর হয়ে এসেছে। এখন আমি নিয়ে নিচ্ছি দুধ। অল্প পরিমাণ দুধ দিয়ে নিলেও হবে। আর এই মশলাটাই কিন্তু স্পেশাল। এই কালা ভুনার জন্য এই মশলার কিন্তু অবশ্যই দিতে হবে। এইটাই হলো মূল উপকরণ কালা ভুনার। যে একবার এই অথেন্টিক কালাভুনা খাবেন সে কখনোই আর ভুলতেই পারবেন না। এর কি ধরনের, কি রকম, কতটা সুন্দর স্বাদ। আমি অবশেষে নিয়ে নিচ্ছি 1 চা চামচ চিনি। অনেকে চিনি স্কিপ করতে পারেন, আবার চিনি দিলে অনেকটা স্বাদ আসে। অবশেষে নিয়ে নিব সেই বেরেস্তা নিয়ে আমি আবারও নাড়াচাড়া করতে লাগবো। অবশ্যই কিন্তু নাড়াচাড়া করবেন, না হলে লেগে যাবে। হয়ে গেছে আজকের মতন কালাভুনা রান্না করা। কার কেমন লেগেছে এই কালাভুনা, অথেন্টিক কালাভুনা, অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার পেজে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ঝটপট আপনারাও বাড়িতে করে ফেলুন তো এই অথেন্টিক কালাভুনা। আজকের মতন বাই বাই।